नमस्कार, TNI 24 में आपका स्वागत है। खबरों के साथ मैं हूं वर्षा सिंह और अब बढ़ते हैं आज की बड़ी खबर की ओर। एक ड्रग डीलर को पकड़ लिया गया है और बुरी तरह से पिटाई की गई। बाद में पुलिस पहुंची और स्थिति को नियंत्रण में लिया तथा ड्रग डीलर सहित 2 और लोगों को गिरफ्तार कर लिया। स्थानीय लोग मांग कर रहे हैं कि क्षेत्र में मादक पदार्थों की तस्करी रोकी जाए। क्षेत्र का एक दंपत्ति 4-5 वर्षों से ये कारोबार करता चला आ रहा है। क्षेत्र के युवा नशे के आदी होते जा रहे हैं, चोरी बढ़ती जा रही है, महिलाएं असुरक्षा से ग्रस्त हैं। सोमवार को रात मालदा जिले के हरिश्चंद्रपुर थाना के बैसा इलाके में हुई इस घटना से व्यापक तनाव फैल गया है। क्षेत्र के निवासियों ने आरोप लगाया कि स्थानीय दंपत्ति हबीबुल और रहीमा बीवी 4 साल से एक दुकान के पीछे नशीली दवाओं का कारोबार करते चले आ रहे हैं। ये कारोबार देर रात तक चलता रहता है। युवा भटक रहे हैं। क्षेत्र की महिलाएं घर में शांति से नहीं रह पा रही। पशुओं से लेकर सबमर्सिबल पंप तक विभिन्न वस्तुओं की चोरी की घटनाएं होती रहती हैं। लेकिन जब क्षेत्र के लोग दाम्पत्य को अपना कारोबार बंद करने के लिए कहते हैं तो वो उनके साथ मारपीट करने और उन्हें धमकाने लगते हैं। सोमवार रात को एक स्थानीय व्यक्ति ने दवा विक्रेता हबीबुर के दुकान बंद करने के खिलाफ विरोध प्रदर्शन किया। तब हबीबुर उसे मारने गया। उस समय इलाके में गुस्साई भीड़ ने हबीबुर की बुरी तरह पिटाई कर दी। उन्होंने उसकी दुकान के शटर तोड़ने की कोशिश की। हरिश्चंद्रपुर थाना पुलिस मौके पर पहुंची। उन्होंने हबीबुर और 2 अन्य युवकों को गिरफ्तार कर लिया। क्षेत्र के लोग विरोध में उतर आए। उनकी मांग है कि इस कारोबार को बंद किया जाए। लेकिन सवाल ये है, এত রাতে আপনাদেরকে বিক্ষোভ করতে হচ্ছে, কি নিয়ে গন্ডগোল হয়েছিল, কি কারণে বিক্ষোভ করছেন আপনারা এইভাবে? গন্ডগোলের কারণ হলো এটাই, 4 থেকে 5 বছর আগে থেকে ডান্স বিক্রি করছে। এতদিন চুরিয়ে টরিয়ে করছিল, এখন স্বয়ং সবকে ডান্স বিক্রি করছে। সান দেখিয়ে ডান্স বিক্রি করছে। ওই যারা ডান্স কিনছে তারা ডান্স খেতে 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 পয়সা শেষ হয়ে গিয়ে তখন কারো ছাগল বাহির করছে, কারো খুলনা থেকে মুরগি বাহির করছে, কারো টেবিল থেকে মটর খুললিছে, এই করছে। আর চোপো রাত এখানকার একটা বাজারের মতন চলছে। 5 জন আসছে লেজু লেগছে, 2 জন আসছে ফের লেজু লেগছে। কিন্তু আমাদের যে বাল বাচ্চা আছে, চ্যাংড়া পিলা আছে, ফ্যামিলি আছে প্রত্যেকে, তারা কি করবে? তারা কি করবে? ফের ওই ওদের সত্য ডান্স খেতে শিখবে যে সব বেকার হবে নাকি? তো হিসাব দিয়ে তো দেখাইছি যে এই অবৈধ জিনিস এখানে আমাদের সমাজের মধ্যে বিক্রি করবে আর এই সমাজ যে মেনে নেবে এটা আমরা মানতে পারছি না। ঘটনাটা ওই ডান্স বিক্রি করছে, সান দেখে 4-5 জন লিয়ে গেল। তারপরে এটাকা চ্যাংড়া পিলা এই গ্রামে দেখলো যে 2 জনা নিয়ে যাচ্ছিল। ওই 2 জনকে ধরলো, ধরে একটা হাল্লা হলো। এর মধ্যে কেউ কইলে যে না মারপিট করতে হবে না, পুলিশকে খবর দে। পুলিশকে খবর দিল, পুলিশ এসে তাকে উঠে নিয়ে গেলো। একটা হবিকে নিয়ে গেল আর হবির স্ত্রী রহিমা বিবি ওই পুলিশ দিকে ভেঙে গেল। আর 2টা গ্রাহক 2টার নাম জানি না। চাচ্ছি শান্তিভঙ্গ চাচ্ছি। এই জিনিসটা এখান থেকে উদাহ হোক। এখানে কোনো জাত ফাতলে আমার কোনো দরকার নেই। বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, হিন্দু সবাই আমরা এক জায়গাতে সমাজে বাস করি। তো এইটা জিনিস কি আমাদের গ্রামে চলবে নাকি? আমার নাম আব্দুল হক, বাড়ি আমাদের এখানে। খুব কেন করতে হলো এখানে এইভাবে? কি করবো, এক তো এখানে ডান্স বিক্রি করছে, আমাদের তো ছাগল চুরি হচ্ছে, আজকে মোটরটা লাগাইছি চুরি হয়ে গেল। এত বাচ্চাগুলো যে মানুষ করছি তো মানুষ করতে পারবো? ওই যে এখানে ডান্স বিক্রি করবে তো কিভাবে আমরা চলবো? বাড়ির পাশে এখানে বাড়ির পঞ্জরে বাড়ি, রাত 12টা অবধি এখানে এসে লোকজন সব সময় বসে থাকছে। আমরা ঘুমাতে পারছি না। যখনই বের হচ্ছি দেখছি 5টা 10টা সব সময় জেন্টস এখানে ওই চারাস খাচ্ছে, বসে আছে। আমরা কি করে থাকবো? এখানে বিক্রি করছে, 2 জনই বিক্রি করছে, স্বামী স্ত্রী, রহিমা বিবি আর রহিমা বিবি। আজকে কি হলো, একবার দুপুরে ওকে বললো কি যে এরকম আমাদের ছাগল চুরি হচ্ছে, এরকম মোটরটা চুরি হয়ে গেলো, তুমি এখানে এগুলা বিক্রি করিও না, ভালো হবে, বাচ্চাগুলোকে মানুষ করতে হবে। তো বলছে কি যে কি করে নিবি, আমি বিক্রি করব। তারপরে ফের আর একবার দেখছি কি যে 5টার সময় ফের 10টা এসে এখানে দাঁড়িয়ে আছে। ওই জন্য তো ওর সাথে কথা বলতে যাচ্ছে, তো ওই ফের মারধর করার জন্য তেরে চলে আসছে। মারধর হলো, চলে আসছে গ্রামবাসী মিলিয়ে একসাথে হয়ে ওকে তো মারতে পাইনি। আমরা পুলিশকে খবর জানাইছি, মারেনি। তারপরে তখন পুলিশ এলো, উঠি। তো আপনারা চাইছেন কি এখন? এখন আমরা চাইছি কি এটা বন্ধ করবো। এখানে কতদিন ধরে এইভাবে বিক্রি করছে?
অনেক দিন 4-5 বছর থেকে করছে, কিন্তু এখন অনেক বেশি করছে। এখন মানে আরো আমরাকে দেখিয়ে বেশি করছে, মানে আরো এটাকা সব আমরাকে বাচ্চারাকে মানুষ করতে দিতে চাচ্ছে না, বলছে আমি খারাপ করে দিব, দেখি তো কি করবা, আমি আমার টাকা আছে আমি বিক্রি করব, তোমরা কি করে নিবা। পুলিশ এসেছিল? এসেছিল, রহিমা বিবিকে এখানে ছিলাম, রহিমা বিবি যখনই পুলিশের গাড়িটা এলো ও ভেঙে গেল। রুকসানা বিবি।